নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে রয়েছে সুস্মিতা আর তোমরা দেখছো A to Z কুকিং। আর আগামীকাল গণেশ চতুর্থী, আর গণেশজির খুব প্রিয় একটা মিষ্টি, সেটা হচ্ছে লাড্ডু। আর সেই কথা মাথায় রেখেই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মুগের লাড্ডু। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাচের বাটির 1 বাটি মুগের ডাল। আর এই মুগের ডালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি টিস্যুর মধ্যে জলটা ঝরিয়ে নেব। তোমাদের কাছে যদি টিস্যু না থেকে থাকে, তোমরা বড় ছাঁকনিও ব্যবহার করতে পারো। আমি এইভাবে ফ্যানের নিচে 15 মিনিট ছেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে আর মুগ ডাল থেকে দেখো জলটাও ঝরে গেছে। মুগ ডালের গায়ে একটু জল নেই, পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি মুগ ডাল যে বাটিতে নিয়েছিলাম সেই বাটির 4 ভাগের 1 ভাগ আমি ঘি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি মুগ ডালটাকে একটু কড়াইতে নেড়ে নেব। ডালটাকে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে সেক্ষেত্রে লাড্ডুটা খেতে ভালো হবে না। আমি প্রায় মিডিয়াম আছে 5-7 মিনিট মতন মুগ ডালটাকে একটু টেলে নেব। মুগ ডাল ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি মুগ ডালটাকে একটু ঠান্ডা করে নেব। এটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেব। ডাল গুঁড়োটা আমার হয়ে গেছে। আর আমি খুব বেশি মিহি গুঁড়ো করিনি, খুব বেশি মিহি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে। আর ওই একই বাটির আমি 4 ভাগের 3 ভাগ চিনি নিয়ে নিয়েছি। এটাও আমি গুঁড়ো করে নেব। আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। অন করে আমি একদম গ্যাসটাকে লোতে রেখেছি। এবার আমি মুগ ডালের গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এখান থেকে একটু একটু করে ঘি দিয়ে মিশিয়ে নেব। আর এই কাজটা আমি করব একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে। আর ঘিটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো করা চিনিটাও আমি ডালের সাথে দিয়ে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর ওই একই বাটির আমি 4 ভাগের 3 ভাগ দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। আর দুধটা দিলে কি হবে, আমার বাইন্ডিংটা খুব ভালো হবে। দিচ্ছি কুচনো আমন্ড। আর বাকি যে ঘিটা আছে সেই ঘিটা দিয়ে আমি
একটু মিশিয়ে নেব। আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। আর এইভাবেই আমি সবকটা লাড্ডু পাকিয়ে নেব। আর এটা কাজটা করতে হবে গরম গরম, ঠান্ডা হলে কিন্তু পাকানো যাবে না। তাহলে তোমরা দেখতেই পেলে খুব সহজেই মুগের লাড্ডু বানানো যায়। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও আর গণেশজিকে নিবেদন করো। আমার মুগের লাড্ডু তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় গণেশজির জয়।